মাগুরায় খুচরা ও পাইকারি বাজারে বেড়েছে আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সবজি ও মশলা সহ সব ধরনের নিত্যপণ্যের দাম। কিন্তু যে হারে নিত্যপণ্যের দাম বাড়ছে সে হারে বাড়েনি আয়। ফলে বাড়তি খরচ করতে গিয়ে মিলছে না আয় ব্যয়ের হিসাব। এতে চরম বিপাকে পড়েছে মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষরা। মাগুরা থেকে মোহাম্মদ ইউনুস আলীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাত্র কয়েকদিনের ব্যবধানে নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বেড়েছে মাগুরা জেলায়। এক সপ্তাহের মধ্যে কাঁচামরিচ কেজিতে ১৫০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। পেঁয়াজ ২০ টাকা বেড়ে ১৪০ টাকায়। সব ধরনের সবজি কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। মুগ ডাল ও ছোলার ডাল বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। এছাড়া মাছের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। বিক্রেতারা বলছেন দিন দিন বাড়ছে চাহিদা, কিন্তু কমছে সরবরাহ। এই কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে। যে পরিমাণ আমাদের কাঁচা বাজারে দরকার সেই পরিমাণ হিসাবে মাল কম, যার জন্য মালের দাম বেড়ে যাচ্ছে। আমার তো কোনো কিছু বলার কিছু নেই, কারণ যেভাবে কিনতেছি আমরা সেভাবে বিক্রয় করতেছি। গত সপ্তাহে কাঁচামরিচের দাম ছিল আপনার ১৫০ থেকে ১৮০। সে হঠাৎ একদিন পরে হয়ে গেছে ৩২০ থেকে ৪০০ টাকা। হঠাৎ সব পণ্যের দাম বেড়ে যাওয়ায় নাভিশ্বাস মধ্যবিত্ত সহ স্বল্প আয়ের মানুষের। আর সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবীরা। কাঁচা সবজি, মাছ সবকিছু অনেক দাম, আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। আমরা দেখতে পাই যে আগে মাছ মাংস আমাদের প্লেট থেকে বাদ হয়েছে। এগুলোর দাম এত আকাশ ছোঁয়া যে আমরা সাধারণ মানুষ এগুলো কেনার অবস্থায় আমাদের নাই। ভ্যাট বাড়বে পরে ১০ টাকা ভ্যাট বাড়াইছে, তারপর আরো ২০ টাকা দোকানদাররা বাড়াইছে। বাড়ানোর পরে সাধারণ জনতা যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে কাজে সাধারণ জনতাই জানে। এদিকে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে দাবি জেলা কৃষি বিপণন অধিদপ্তরের এই কর্মকর্তার। আমাদের বাজারে কোনো সমস্যা থাকে ব্যবসায়িকগত কারণে, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের মনিটরিং অব্যাহত আছে এবং আমাদের যদি মোবাইল কোর্টের ব্যবস্থা নিতে হয় সেক্ষেত্রে আমরা জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করব। নিত্যপণ্যের দামের এই ঊর্ধ্বগতিকে অসাধু ব্যবসায়ী, সিন্ডিকেট, কালোবাজারিদের কারসাজি বলছেন ক্রেতারা। তাই প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান তারা। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।